দিনের প্রতি চলা আর দুনিয়ার প্রতি চলা ইসলামের সবচেয়ে বড় পার্থক্য কি আছে? দিনের প্রতি চলা 1 নম্বর আল্লাহর সৃষ্টি অর্জন হয়, 2 নম্বর চিরন্তর জাহান্নামের আশা থাকে, 3 নম্বর জীবনে আন্তরিক শান্তি ও তৃপ্ত আসে, 4 নম্বর মানুষ তোমাকে বিশ্বাস ও সম্মান করবে, 5 নম্বর কষ্ট আসলেও ধৈর্য ধরতে পারবে। এবার দুনিয়ার পথে চললে কেমন হবে দেখে নেওয়া যাক। 1 নম্বর সামাজিক ভেদ বিশাল মিলবে কিন্তু চিরস্থায়ী না। 2 নম্বর পাপ ও গুনাহ বাড়তে পারে। 3 নম্বর মনের মধ্যে অশান্তি জন্মায়। 4 নম্বর লোভ হিংসা ও অহংকার বেড়ে যায়। 5 নম্বর আখিরাতে গুরুতর শাস্তি হতে পারে। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার জন্য কাজ করে আল্লাহ তাআলা দুনিয়াকে ছড়িয়ে দেন, আর যে ব্যক্তি আখিরাতের জন্য কাজ করেন দুনিয়া ও আখিরাত দুটোই ঠিক করে দেন। ইবনে মাজাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আপনারা অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের আমি কোরআন ও হাদিস থেকে 17টা হাদিস আপনাদের সামনে তুলে ধরব। আপনারা এই ভিডিওটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। 1 নম্বর ঈমান ও নিয়ত। সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। বুখারী ও মুসলিম। যে আল্লাহ পরকালের প্রতি ঈমান রাখে সে ভালো কথা বলুক অথবা চুপ থাকুক। বুখারী ও মুসলিম। 2 নম্বর নামাজ। নামাজ জান্নাতের চাবি। তিরমিজি। নামাজ আমার চোখের ঠান্ডা, নাশানি। 3 নম্বর রোজা। রোজা ঢাল স্বরূপ যা মানুষকে গুনাহ থেকে রক্ষা করে। বুখারী ও মুসলিম। রোজাদারের দুটি সময় আনন্দ, ইফতারের সময় আনন্দ আর আল্লাহর সাথে সাক্ষাতের সময় আনন্দ। বুখারী ও মুসলিম। 4 নম্বর আখলাক। তোমাদের মধ্যে সেই উত্তম যার আখলাক উত্তম। বুখারী। তুমি হাসি মুখে ভাইয়ের সঙ্গে কথা বললেও সেটা সাদগা। তিরমিজি। 5 নম্বর দুনিয়া ও আখেরাত। আর দুনিয়ায় মোমেনদের হলো কারাঘর আর কাফেরের জান্নাত। মুসলিম। বুদ্ধিমান সেই যে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরে জীবনের জন্য প্রস্তুতি নেয়। তিরমিজি। 6 নম্বর দোয়া ও ইস্তেগফার। দোয়া ইবাদতের মূল। তিরমিজি। যে নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তার জন্য প্রতিটি কষ্টে মুক্তির পথ বের করে দেয়। আবু দাউদ। 7 নম্বর দান সদকা। দান সদকা কমায় না। মুসলিম। তুমি যা কিছু আল্লাহর পথে ব্যয় করো আল্লাহ তার পরিবর্তে তোমার আরও ভালো দেন। বুখারী মুসলিম। 8 নম্বর ভাই ভাইয়ের সম্পর্ক। মুসলিম ও মুসলিমের ভাই, সে তাকে অবহেলা করে না, অপমান করে না, কষ্ট দেয় না। মুসলিম। তুমি হাসি মুখে ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে, সেটাই সদকা। তিরমিজি। 9 নম্বর জ্ঞান ও অর্জন। জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের উপরে ফরজ। ইবনে মাজাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেয়। মুসলিম। 10 নম্বর গীবত ও অপবাদ। গীবত করা মানে তুমি তোমার ভাইয়ের এমন কথা বলো যা সে অপছন্দ করে। মুসলিম। যে ব্যক্তি মিথ্যা কথার অপবাদ দেয় সে জাহান্নামের দিকে যাবে। বুখারী। 11 নম্বর ধৈর্য। ধৈর্য ঈমানের অর্ধেক। আবু নাদম। আল্লাহ ধৈর্যশীলীদের সাথেই আছেন। কুরআন সূরা বাকারা 2:153। 12 নম্বর কুরআনের মর্যাদা। তোমাদের মধ্যে সেই উত্তম যে কুরআন শিখে এবং শেখায়। বুখারী। কুরআন তোমার পক্ষে সুপারিশ করবে যদি তুমি তা অনুসরণ করো। মুসলিম। 13 নম্বর ভালো ব্যবহার। তোমার হাসি তোমার ভাইয়ের জন্য সদকা। তিরমিজি। যে দয়া করে না তার প্রতিও দয়া করা হবে না। বুখারী ও মুসলিম। আমানত ও সত্যবাদী। যার মধ্যে আমানতদারি নেই তার মধ্যে ঈমান নেই। আহমদ। সত্যবাদিতা নেকির দিকে নিয়ে যায় আর মিথ্যা ফাসাদের দিকে নিয়ে যায়। বুখারী ও মুসলিম। 15 নম্বর অভিভাবক ও সন্তান। তোমাদের জন্য সেই উত্তম যে নিজের পরিবারের জন্য উত্তম। তিরমিজি। পিতামাতা সন্তুষ্ট আল্লাহও সন্তুষ্ট আর তাদের অসন্তুষ্ট আল্লাহও অসন্তুষ্ট। তিরমিজি। 16 নম্বর পরহেজগারি ও তাকওয়া। আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকায় না, বরং তোমাদের অন্তরের দিকে তাকওয়া দেখেন। মুসলিম। যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। তিরমিজি। 17 নম্বর পরকালের প্রস্তুতি। দুনিয়া এমনভাবে থাকো যে তুমি একজন পথিক বা অতিক্রমকারী। বুখারী। সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি সেই ব্যক্তি যে মৃত্যুর কথা স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয়। ইবনে মাজাহ। বন্ধুরা, আজকের এই ছিল 17টি হাদিস এবং কোরআন থেকে বাছাই করা টপিক তোমাদের সামনে তুলে ধরলাম। আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুল করবে না। আর যদি ফার্স্ট টাইম আমার এই চ্যানেলে ভিজিট করে থাকো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল বেল নোটিফিকেশানটা অন রাখবে, কেননা আমরা যখনই এই ধরনের ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।